হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আগে থেকে জমিয়ে রাখা দুধের সর দিয়ে একদম সহজ উপায়ে আমি যেভাবে খাঁটি গাওয়া ঘি বানিয়ে নিয়েছি তার রেসিপিটাই আপনাদের শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এইভাবে আমি সরগুলোকে উঠিয়ে টিফিন বক্সের মধ্যে রেখে দিই। এটাকে কিন্তু ফ্রিজে রাখতে হবে, নাহলে এটা খারাপ হয়ে যেতে পারে। আমি একটা বোল নিয়ে নিয়েছি, সরগুলোকে বোলের মধ্যে নিয়ে নেব। যেহেতু এটা ফ্রিজে ছিল ওই জন্য আমি বরফ ইউজ করিনি। এখানে পারলে আপনারা বরফের টুকরোও দিতে পারেন। আমি এইভাবে অনবরত নাড়তে থাকব। 6 থেকে 8 মিনিট এরকম অনবরত নাড়তে হবে। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। আমার কাছে এটাই সহজ লাগে, আমি ওই জন্য এইরকমভাবে করে নিই। দেখুন ধীরে ধীরে কালারটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু বাটারে পরিণত হয়ে গেছে, দেখুন। আমার এটা রেডি হয়ে গেছে। আমি কড়া গরম করে নেব। আমি কড়া গরম করে নিয়েছি, এটাকে দিয়ে দেব। গ্যাসের আঁচটা আমি হাইটে রেখেছি। এটাকে আমি অনবরত নাড়তে থাকবো, নাহলে নিচে লেগে যেতে পারে। লেগে গেলে ঘি থেকে একটা পোড়া গন্ধ ছাড়বে। এটাকে অনবরত নাড়তে হবে। দেখুন ধীরে ধীরে ঘি ছাড়তে শুরু করেছে। এইরকম ভাবে আপনারাও বাড়িতে দুধের সর দিয়ে খাঁটি গাওয়া ঘি বানিয়ে নিতে পারেন। এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটাতে লোতে রাখবো, না হলে এটা পুড়ে যাবে। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করেও নাড়তে, বেশি কড়া হয়ে গেলে খাঁটি ঘিয়ের যে গাওয়া গন্ধটা সেটা আর থাকবে না। ওই জন্য এই রকম ভাবে আপনারা নামিয়ে রাখবেন। দেখুন কতটা ঘি ছেড়েছে। এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ছেঁকে নেব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এটাকে ছেঁকে নেব। এটা ছেঁকে নিয়েছি। খাঁটি গাওয়া ঘি রেডি হয়ে গেছে। আপনারাও এরকমভাবে দুধের সর উঠিয়ে ঘি তৈরি করে নিতে পারেন। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।